কোনো রকম গাড়ি ঢুকতেও দেবো না, কোনো রকম গাড়ি বের হতেও দেবো না। এটা ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন আমাদের। সেটা সোমবার থেকে। আমরা এখানে টোটাল যে বীরভূম জেলা ট্রাক ইউনিয়নের যে সংগঠন, যে অ্যাসোসিয়েশন, আমরা সব টোটাল আমরা কিন্তু অ্যাসোসিয়েট রাজগ্রাম থেকে শুরু করে ইলামবাজার অবধি প্রত্যেকটা সংগঠনের প্রতিনিধি এখানে উপস্থিত আছে, সভাপতি এবং সেক্রেটারি। আমরা উই আর অল অ্যাসোসিয়েট অফ বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশন। তো আমাদের বক্তব্য একটাই, হঠাৎ করে রবিবার রাত্রি ঠিক 12টা থেকে হঠাৎ করে রয়্যালিটির যে রেট ছিল, প্রথমে 100 সেফটিতে ছিল 800 রুপিস, এবং সেটি কিন্তু বেড়ে গিয়ে হয়ে গেছে 100 সেফটিতে 990। তার মানে টনে হিসাব করলে দেখা গেল 50 টাকা করে টনে কিন্তু রেট ইনক্রিজ হয়ে গেছে। তো রেট বেড়ে যাওয়ার কারণে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে রবিবার দিনকে বিকালবেলা একটা মিটিং করি ছুটি লজে, এবং মিটিং করে আমরা কিন্তু সবাই মিলে সিদ্ধান্ত নিই, যদি এইরকম রেট যদি ইনক্রিজ হয়ে যায় রয়্যালিটিতে, আমাদের ট্রাক মালিকদের যে বর্তমান পরিস্থিতি, যেভাবে রাস্তাঘাট ব্রিজপত্র ভেঙে আছে, যেভাবে আমরা হ্যারাস হচ্ছি এবং ট্রাকের যে রেভিনিউ আসছে আমাদের, আমরা কিন্তু খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা পার করছি। তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যদি আমাদের যে এই রেট, আগের রেট যেটা ছিল, এক্সিস্টিং যে রেট ছিল, সেই রেটটি যদি না রাখা হয়, মানে টনে 200 টাকা রেট না থাকে, যদি 250 টাকা ইনক্রিজ যেটা আছে এটা হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ট্রাক কিন্তু স্ট্রাইক করব। স্ট্রাইক বলতে আমরা বেসিক্যালি আমাদের গাড়ি কিন্তু পাথরে চলে, কিছু সংখ্যক গাড়ি বালিতেও চলে। তো আমাদের যে পাথর যে ইন্ডাস্ট্রি আছে, টোটাল যে স্টোন ইন্ডাস্ট্রি আছে, রাজগ্রাম, তারপরে সুন্দর পাহাড়ি, নলহাটি, রামপুরহাট, শালবাদরা, পাচামি, রায়পুর, সমস্ত যে এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট আছে, সেখানে কিন্তু আমরা সমস্ত স্ট্রাইক ঘোষণা করবো। আমরা ট্রাক মালিকরা ট্রাক চালাবো না, এবং সেখানে কিন্তু আমরা গাড়িগুলো গিয়ে সেখানে দাঁড় করিয়ে দেবো যদি সমাধান না হয়। এই দাবি নিয়ে এসেছিলাম আমাদের মাননীয় আমাদের জেলা শাসক শ্রী ধবল জৈন স্যারের কাছে। তো ওনার সঙ্গে কনসালটেশন হলো, উনি আমাদের কথা যথাযথ শুনলেন এবং উনি আমাদেরকে একটা আশা দিয়েছেন, আশ্বস্ত করেছেন। উনি বলেছেন আমাকে অফিসিয়াল টাইম দিন, আমরা প্রসিডিওর করব, আপনাদের যে দাবি সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি, যেহেতু অলরেডি এটা পাস হয়ে গেছে। তো উনি আমাদের কাছে সময় চেয়েছেন, 3 দিনের মধ্যে উনি আমাদের আবার ডাকবেন হয়তো। উনি যে প্রসেস আছে ল্যান্ড অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট, সেই প্রসেস উনি করাবেন। যদি তা না হয়ে থাকে, কিন্তু আমরা কিন্তু আগামী যে সোমবার আসছে, আগামী সোমবার মানে আজকে মঙ্গলবার, আগামী সোমবার দিন কিন্তু আমরা কিন্তু স্ট্রাইকের দিকে যাব। স্ট্রাইক ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। না, আমরা একদমই জানতাম না। হঠাৎ করে আমরা কোনো নোটিফিকেশন ছাড়াই, কোনো রকম আলোচনা ছাড়াই, কিন্তু হঠাৎ করে রাতারাতি দেখছি রাত 12টার পর থেকে কিন্তু ডিজারের রেট ইনক্রিজ হয়ে গেছে। এটা হয়েছে রবিবার দিনকে রাত্রি 12টা, মানে 16 তারিখ রাত্রি 12টা থেকে হয়েছে। আমরা গাড়ি বার করে রাস্তায় দাঁড় করাবো, এবং প্রত্যেকটা যে পাথরের যত বীরভূম জেলায় যে পাথর ইন্ডাস্ট্রির এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট আছে, সেখানে কিন্তু আমাদের প্রতিনিধিরা থেকে সেখানে কিন্তু বিক্ষোভ আন্দোলন করব, প্রতিবাদ করব, এবং আমরা কিন্তু কোনো গাড়ি কিন্তু ওখানে চলবে না। ইভেন আমাদের সঙ্গে আশা রাখি, আমাদের সঙ্গে সহমত হবেন পাথর ব্যবসায়ী এবং ক্রাশার ব্যবসায়ী যারা আছেন, যারা খাদান এবং ক্রাশার ব্যবসায়ী, তারাও আশা করি আমাদের সঙ্গে সহমত পোষণ করবেন। টোটাল গাড়ি আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে যতগুলো গাড়ি চলে, 70% গাড়ি কিন্তু পাথরের উপর ডিপেন্ডেড। কিছু শতাংশ বালি নিয়ে যায়, কিছু শতাংশ গাড়ি অন্য রকম পণ্য পরিবহন করে, কিন্তু 70% গাড়ি কিন্তু আমরা পাথর ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ডেড। এবং পাথরের যে রেটের যে রেভিনিউ, যে রয়্যালিটি, সরকার যে রয়্যালিটি ইনক্রিজ করেছে, এটা কিন্তু আমাদের এই মুহূর্তে ট্রাক মালিকের যা পরিস্থিতি, যদি এই ইনক্রিজ রেট যদি ওনারা আবার আগের মতো যদি না করে, মানে যেটা আপনার এক্সিস্টিং রেট ছিল, সেই রেটটি যদি বরকরার না রাখে, তাহলে কিন্তু আমরা ট্রাক মালিকরা ট্রাক ব্যবসা করতে পারবো না। তাই আমরা ট্রাক মালিকরা, যেহেতু আমরা ভাড়া পাচ্ছি না, মানে হঠাৎ করে রেট বেড়ে যাওয়ার কারণে আমাদের সমস্যা হচ্ছে, আমাদের ট্রাক মালিক যেখানে আমরা গন্তব্যস্থানে মাল নিয়ে যাই, সেখানে ভাড়া ইনক্রিজ হচ্ছে না, এবং রাস্তাঘাট তো ভেঙে আছে। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আমাদের তিলপাড়া ব্যারেজ ভেঙে যাওয়ার কারণে ব্রিজের ওপর দিয়ে কোনো রকম গাড়ি যাতায়াত করছে না, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আমরা করছি। সেই কারণে কিন্তু আমরা কিন্তু এই স্ট্রাইক ঘোষণা করছি সোমবার থেকে। হ্যাঁ, এটা সরকারি রেভিনিউ, সরকার ওনারা ওদের রেভিনিউ ইনক্রিজ করার জন্য বাড়িয়েছেন, কিন্তু আমাদের সঙ্গে সেটি হচ্ছে আপনার 800 টাকা ছিল 100 সেফটিতে, সেটি হচ্ছে 990 টাকা পার মেট্রিক টন, 50 টাকা করে ইনক্রিজ হয়েছে। যদি এই রেটটা ইনক্রিজ এমনভাবে হঠাৎভাবে হয়, যে আমাদের ট্রাক মালিকরা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছে। ধন্যবাদ। আমি আনাস আহমেদ, বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক।